আমরা এখন আছি দরগাপুর পশ্চিম পাড়ায়। এখানে রাস্তার কাজ হচ্ছে। আকবর মোড়ল সিদ্ধারপুর পানি ব্যবসায়ী আকবর মোড়ল, সে অত্র এলাকায় বিভিন্ন বাড়িতে সে পানি সরবরাহ করে। বিভিন্ন অত্র এলাকায় বিভিন্ন রাস্তা খারাপ, সে তার গাড়ি নিয়ে পানি সরবরাহ করতে তার অসুবিধা হয়। বিধায় সে চিন্তা ভাবনা নিয়েছে যে প্রতিটা এলাকায় যেখানে যেখানে রাস্তা খারাপ আছে, নিজে উদ্যোগে এই রাস্তাগুলো সে সংস্কার করবে এবং সে করছে। আপনারা দেখেন রাস্তা সংস্কারের চিত্র। সে এইভাবে নিজের পয়সা খরচ করে জোন নিয়ে রাজমিস্ত্রি নিয়ে রাস্তা ঠিক করছে। তার মানে সিমেন্ট বালি দিয়ে ঠিক করছে, শুধু ইট দিয়ে না, সেখানে সিমেন্ট বালি দিয়ে স্থায়ীভাবে আর কি সে এগুলো কাজ করছে, যেগুলো চেয়ারম্যান মেম্বারদের করার কথা ছিল। এই আকবর শুধু দরগাপুর নয়, বিভিন্ন এলাকায় সে যেখানে পানি সরবরাহ করে সেখানেই সে রাস্তা, যদি সেই এলাকার রাস্তা খারাপ থাকে তাহলে সে নিজে উদ্যোগে নিজে পয়সা খরচ করে রাস্তা করছে। আমরা এখন আকবরের কাছে জানতে চাই এই পর্যন্ত সে কতগুলো রাস্তা করছে এবং আনুমানিক কত টাকা খরচ করছে। হাটবাগান থেকে পিসি রাস্তা থেকে ওই জায়গায় 35,000 টাকা খরচ হয়েছে। এবার ওই নতুন মসজিদ থেকে ওই আর্মি কি বাড়ি পর্যন্ত ওখানে প্রায় 70,000 টাকা খরচ হয়েছে। আর দরগাপুরি ইয়াদারিদের ভাইদের সুড়ি থেকে এই জায়গার থেকে ওই পিস পর্যন্ত এখন যা লাগবে কম বেশি খরচ করে যাচ্ছে। প্রত্যেকদিন 2300 টাকা করে লোকের বেতন মানে মজুরি টাকা দেওয়া লাগতেছে, আর বালি সিমেন্ট যে আলাদা কিনা লাগতেছে এইগুলা। আর এখান থেকে খড়িয়াটির গাঙের বাল্লা পর্যন্ত যা আছে পিসের রাস্তা সাইড যেখানে যেখানে নষ্ট হয়ে গেছে ওখানে সবগুলা টুকটাক করে ঢালাই দিয়ে চলে যাব। আর ওই বাড়ি ওর বাড়ি বটতলা থেকে খাবাড়ি পর্যন্ত টুকটাক জানা যা আছে ওগুলো সংস্কার করা হবে। তার মানে বোঝা যাচ্ছে, তোমার যে কথা তাতে বোঝা যাচ্ছে দরগাপুর ইউনিয়নের প্রতিটা অলিগলি, শুধু দরগাপুর না, দরগাপুর, সিদ্ধারপুর, খাজবাগান, হ্যাঁ, এদের দক্ষিণ দরগাপুর ব্রিজ পর্যন্ত যাওয়া হবে। দক্ষিণ দরগাপুর এই থেকে হচ্ছে দেখা যাচ্ছে খড়িয়াটি, বিভিন্ন জায়গায় যে যেখানে যায় সবগুলো ঠিক করবো আস্তে আস্তে। এখন এই পর্যন্ত তোমার আনুমানিক কত টাকা খরচ করছো? ওই সব মিলে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হবে বর্তমান। খরচ হবে? হ্যাঁ, এখন 1.5 লাখ টাকার মতন খরচ হয়ে গেছে প্রায়। এটি সম্পূর্ণ তোমার নিজের অর্থ হয় না, আমার ওই গ্যাস বিক্রি করি 300 পিস গ্যাস সিলিন্ডার বিক্রি করে দিয়ে এই কাজগুলো করতেছে। তোমার 300 পিস গ্যাস সিলিন্ডার ছিল, এগুলো বিক্রি করে করছো এই কাজ করতেছে। মানে তোমার এই পানি দেওয়ার সুবিধার্থে মানুষের যাতে মানে পানি দিচ্ছে, যে মানুষের যাতে মানে তুমি যাতে অসুবিধা না পড়ো। যাই হোক, এই মহৎ কাজের জন্য আমরা আকবর মোড়লকে ধন্যবাদ জানাই এবং সেই এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমরা এত সময় তার সাক্ষাৎকার শুনলাম। আপনারা যদি পারেন তাকে একটু সহযোগিতা করবেন। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।